তো সোমবার। আর কোন মাসে হয়েছিল বলুন তো? শ্রাবণ মাস। আগামী শ্রাবণ মাস যে আসছে, এই শ্রাবণ মাসটা শ্রবণ থেকে এসেছে। এই শ্রাবণের মাসে আপনারা কৃষ্ণ কথা, হরি কথা, শিব কথা শুনুন, আপনাদের জীবনে লাভ আছে। এই শ্রাবণ মাসটা চেষ্টা করবেন, দেখবেন ঝাড়খণ্ডে যাবেন, শ্রাবণ মাসে কোনো ব্যক্তি আমিষ খায় না, বাবা ভোলার মাস বলে। চেষ্টা করবেন শ্রাবণ মাসে আমিষ না খাওয়া। যদি না পারেন তবে প্রতিটি সোমবার যেন শ্রাবণ মাসে আপনারা পালতে পারেন, বাবাকে জল ঢালতে পারেন। বাবা শিবের আপনারা পরিক্রমা করবেন। শিবলিঙ্গ কবার পরিক্রমা করবেন? হাফ বার, অর্ধেক বার। এটা ধরুন শিবলিঙ্গ, এদিকে জলটা চলে যাচ্ছে, আপনি এখান থেকে এই পর্যন্ত এলেন, এই পর্যন্ত এলেন, কিন্তু এইটা পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে ফুল হয়ে গেল। হাফ বার, এখান থেকে এতটা করজোরে এলেন, এখান থেকে এতটা এলেন, বাস পূর্ণ হলো না, এর নাম হচ্ছে অর্ধেক বার। শিবের মাথায়, শিবলিঙ্গে আপনারা 11টা বেলপাতা দিলে খুব ভালো হয়। যদি 11টা দিতে না পারেন, সবসময় বিজত দেবেন, 9টা দেবেন। যদি তাও না পারেন 7টা দেবেন। যদি তাও না পারে 5টা দেবেন। যদি 5টা না পারেন তবে 3টোস দেবেন। গঙ্গা জল দিলে খুব ভালো হয়, শিব খুব সন্তুষ্ট হয়ে যায়। তবে শিবের আরেক নাম আশুতোষ। বেশি কিছু দেবার দরকার নাই, অল্পতেই বাবা শিব সন্তুষ্ট হয়, ওই জন্য বাবার নাম আশুতোষ। 12 জন বৈষ্ণবের মধ্যে, আসতে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে বাবা ভোলা। এই জন্য বাবা ভোলা হচ্ছে পরম বৈষ্ণব। মায়েরা, মা কালীর মন্দির, কিছু মনে করবেন না, আপনারা যারা মা কালীর মন্দিরে ছাগল বলি দেন, আপনারা কি জানেন যে দুর্গা হচ্ছে শিবের স্ত্রী, কিন্তু তার সঙ্গে আরেকজন স্ত্রী আছে, কে বলুন তো? কালী। কেন কালী স্ত্রী বলি না? দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি হয়েছিল। এই জন্য মা কালীর পুজোতে যিনি ছাগ বলি দেন, তিনি অন্যায় করেন। মা কোনদিন ছাগল খায় না, কেন বলুন তো? যিনি বিশ্ব মাতা, জগৎ জননী, মা কালীকে জগৎ জননী বলা হয়। তাহলে জগতের মা যদি হয়, তাহলে ছাগলের মা নয়? ছাগলের কি পিসি? ছাগলের তো মা। তাহলে যিনি ছাগলের মা, তাহলে মা হয়ে কখনো সন্তানের রক্ত পান করতে পারে? এগুলো বৈষ্ণবরা মেনে নেয় না। শাক্ত মানুষ যারা আছে তারা দেখবে, হ্যাঁ বৈষ্ণবরা মেনে নেয় না, কিন্তু যারা দেখবেন মা কালীর ভক্ত, তারা দেখবেন ছাগ বলি দেয়, মানে না বুঝে দেয়। কিন্তু না, ছাগ বলি বলতে বৈষ্ণব শাস্ত্রে বললো কোন ছাগ? আমাদের শরীরে 6টা রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টাকে মায়ের চরণে বলি দাও। কিন্তু মায়ের কাছে কোনোদিন ছাগল বলি দেবেন না। মা কোনোদিন কোনো সন্তানের রক্ত পান করে না। বৈষ্ণব শাস্ত্র বলল, বৈষ্ণবকে সম্মান দিয়ে চলুন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনারা জেনে নিন একটু সুন্দর তত্ত্ব। কেউ যদি মারা যায়, তাকে 3 ভাবে সৎকার করা হয়। আমাদের হিন্দু ধর্মে 3 রকম ভাবে সৎকার করা হয়। একটা একটা করে শুনবেন। একটা সৎকার আপনাদের এখানে হয়, আমাদের ওখানে হয়, সেটার নাম কি বলুন তো? অগ্নি সৎকার। চিতা জ্বালিয়ে চিতার মধ্যে শুইয়ে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের মেদিনীপুরে বা এই যে আমি যেখানে আছি খড়গপুর এলাকায়, আপনাদের এখানে কেউ মারা গেলে যখন চিতাতে বাবাকে শোয়ানো হয়, তখন ছেলে চিতাতে আগুন দেবার আগে 3 বার ঘোরে না? জোরে বলুন হ্যাঁ না। 3 বার কিন্তু ঘোরে। তা আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, এতদিন আপনাদের বাবা মারা গেছে, আপনারা 3 বার চিতার চারিদিকে ঘুরেছেন, নিয়ে বাবাকে আগুনটা দিয়েছেন। সেই সময় কি বলতে হয় আপনাদের কারো জানা আছে? আজকে জেনে নিন। সেই সময় একটা সুন্দর তত্ত্বের কথা সবাই বলা উচিত, আমরা বুঝিও না, বলিও না। কি বলা উচিত? ছেলে যখন বাবার চিতাতে আগুন দেবে, বাবা যখন চিতাতে শুয়ে থাকে, তখন ছেলে যখন আগুনটা নিয়ে ঘোরে, তখন অগ্নিদেবের কাছে প্রার্থনা করে বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি কোনো অন্যায় করেছে, কোনো পাপ করেছে, তুমি তাকে মুক্তি দিয়ে গ্রহণ করো। এই কথাটি ছেলের বলা কর্তব্য। দ্বিতীয়, এরপর একদিন আমাকেও এখানে আসতে হবে। আমি যদি কোনো পাপ করি, তুমি যেন আমাকে নিজে ক্ষমা করে গ্রহণ করো। এই কথাটা কিন্তু সবার বলা দরকার। এই কথাটা কত তাৎপর্য দেখুন। তারপর কিন্তু আগুন দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। 2 নম্বর মৃত সমাধি। যারা বৈষ্ণব হয়, এখানে আমি দেখতে পাচ্ছি বহু বৈষ্ণব এসছে। আপনাদের ভাগ্য ভালো যে আজকের এই মাটিটাতে বহু বৈষ্ণবের আগমন হয়েছে। বৈষ্ণবের পদধূলিতে মাটি ধন্য হয়। এই জন্য জেনে নিন, বৈষ্ণব বাবারা যারা দেহ রাখবেন, তখন কিন্তু উনাদের দেহটাকে আগুনে পোড়ানো হবে না। কি করা হবে মা?
ওরা যেমন মালা জপ করছে, তিলক নিয়ে আছে, একটা গর্ত করে ওদের সেখানে বসিয়ে দেওয়া হবে। যেমন মালা করছে, তিলক করছে, এরকম ভাবে বসিয়ে দিয়ে লবণ দিয়ে দেওয়া হবে। কেন লবণ দেওয়া হয় বলুন তো? যাতে শরীরে কোনো পোকা না জন্মে যায়, বহুদিন শরীরটা ভালো থাকে মাটির নিচে। এটার নাম হচ্ছে মৃত সমাধি। এটা আমাদের বৈষ্ণবগণ করেন, আমাদের দিকে করেন। তৃতীয় হচ্ছে সলিল সমাধি। এটা ভারতবর্ষের উত্তরে আপনারা পাবেন, উত্তর ভারতে দেখতে পাবেন। ওখানে আগুনে পোড়ানো কম হয়, ওখানে কি হয়, বেশিরভাগ জলে ভাসিয়ে দেওয়া হয়। সলিল সমাধি তার মানে কি, যে মানুষটা মারা গেল তাকে একটা বাক্সের ভিতরে ভরে দিল, ভরে দিয়ে একটা নদীতে নৌকা, দুটো নৌকা চালিয়ে দিল, একটা নৌকা ডান দিকে একটা বাঁ দিকে, মাঝখানটাতে বাক্সটা চাপিয়ে দিল। একটু অংশ এই নৌকাতে, একটু অংশ এই নৌকাতে নিয়ে যখন নৌকা দুটি সরে গেল, বাক্সটা জলের মধ্যে নিচে নেমে গেল। এর নাম হলো কি, সলিল সমাধি। এটা আমাদের এখানে নাই, এটা উত্তর ভারতে আছে। এইবার তত্ত্ব জেনে নিন। আপনারা বলবেন, বলুন তো মায়েরা, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? হ্যাঁ, দেহ মারা যায়। আচ্ছা বলুন, শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, আমি বাংলা করে বলে দিই। যে দেহটা আমাদের দেখতে পাচ্ছেন, বলছে দেহ যখন জীর্ণ হয় তখন জীর্ণ দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহে যায়। মানে যে কাপড়টা আপনি পরেছেন ওটা যখন জীর্ণ হয়ে যাবে তখন আপনি তো অন্য কাপড় পরবেন, নতুন কাপড় পরবেন। ঠিক সেরকম দেহ কি করে, যখন জীর্ণ হয়ে যায় এর ভেতরে যে আত্মা রয়েছে ও কিন্তু অন্য দেহে চলে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন তার আত্মা কোথায় যাবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা যদি মারা যাবেন আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে আবার পশু হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কি করে? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। এই যে বৈষ্ণবগণ রয়েছেন সবসময় নামের মধ্যে ডুবে আছেন, এখানে কীর্তন শুনতে এসছেন তবু জপ করছেন, কেন বলুন তো? নামের মধ্যে ডুবে আছেন। তার মানে কি, এনাদের দেহ কিন্তু সরাসরি ভগবানের চরণে চলে যাবে, আর দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। এইবার জেনে নিন আপনারা, মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। যারা বইপত্র পড়েন তারা জেনে নিন। একটা বইয়ের নাম আপনাদের করে দিই, বইটার নাম হচ্ছে জগৎ ও আমি। বইটার লেখক হচ্ছে কে? পঞ্চানন ভট্টাচার্য। তিনি বলেছেন মানুষ মরে গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? আমার দিকে তাকান। যে মানুষ মরার সময় মুখটা বিকৃত হয়ে যায়, বিবশ হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, আপনারা বলেন না মায়েরা, বাবারে মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিনে আমার ঘুম হয় নাই। জানবেন এইরকম ভাবে যারা মরে তারা নরকে যায়। আর মৃত্যুর সময় যাদেরকে দেখে মনে হবে ঘুমাচ্ছে গো, অনেকে বলে না মায়েরা, দেখে এলাম দিদি মানুষটা মরে নাই, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি গেলেন স্বর্গে। এই মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি আপনার কর্ম ভালো হয় তাহলে মৃত্যুর সময় আপনাকে মনে হবে আপনি ঘুমাচ্ছেন। কিন্তু মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি আপনি কুকর্ম করেন, আপনি খারাপ কর্ম করেন, মৃত্যুর সময় আপনার মুখ বিকৃত হবে, আপনি নরকে যাবেন। আর একটা কারণ দেখে বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। মকরমপুরে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলে আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, লোকটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা মরে গেল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি গেলেন নরকে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। শ্রীমদ ভাগবত গীতা কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। আমার দিকে তাকিয়ে নিন, 9টা ছিদ্র কোথায় কোথায় আমি গুনবো, বলবো, আপনারা গুনে নিন। 2টো চোখের ছিদ্র, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। আচ্ছা বলুন, এই 7টা ছিদ্রের মধ্যে কারো যদি প্রাণ যায় উনি স্বর্গে যাবেন। আর নিচের দিকে 2টো ছিদ্র, পায়ু এবং উপস্থ, প্রস্রাব এবং পায়খানা, ওই দিক দিয়ে প্রাণ গেলে আপনি নরকে যাবেন।
প্রশ্ন করেন প্রদীপ বাবু বুঝবো কি করে এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? হ্যাঁ, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয় জানবেন উনি যাচ্ছেন নরকে। অনেকে পায়খানা প্রস্রাব করে দেয় চমকে চমকে উঠে, তার মানে কি যমরাজ তাকে বারবার ভয় দেখায়। আপনাদের কাছে নিবেদন রইল, কর্ম ভালো করলে যমরাজ আসতে পারবে না, আপনাকে ভয় দেখাতে পারবে না। আপনার মৃত্যুর সময় চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন? অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে নাকের ফুটো মোটা হয়ে যায়, কানের ফুটো মোটা হয়ে যায়, দেখবেন ওই দিক দিয়ে প্রাণ গেল। কান, মুখ, নাক দেখবেন কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিকে প্রাণ যায়। যখন 4 বছর 4.5 বছর বয়স হলো, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। ও রোগটার নাম করোনা নয়, যক্ষা। করোনা যেমন ছোঁয়াচে ছিল, যক্ষা সেরকম ছোঁয়াচে। কেউ ভয়ে যায় না কাছে, খক খক করে কাছে, ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গলের মা যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, বিল্লমঙ্গল চিৎকার করে ছুটে গিয়ে বলল, মা! তার মা বলে উঠলো, দূর হয়ে যা হতচ্ছাড়া, আর আমায় মা বলে ডাকবি না, কাছে আসবি না, দূর হয়ে যা। আচ্ছা বলুন তো বাবা, আপনার মায়ের এতজন কীর্তন শুনতে এসছেন, অসুস্থ অবস্থায় আপনি বিছানাতে শুয়ে আছেন, আপনার ছেলে যদি জোর করে আপনার কোলে চাপতে যায়, আপনি কি কোলে নেবেন না? নিশ্চয়ই কোলে নেবেন, তাড়িয়ে দেবেন না। কিন্তু বিল্লমঙ্গলের মা যখন বিছানায় শুয়ে আছে, বারবার বিল্লমঙ্গল যখন মায়ের কোলে চাপতে যায়, মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনাদের মনের মধ্যে কি ধারণা হয়? তাহলে কি বিল্লমঙ্গলের মা তার ছেলেকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। কেন তাড়িয়ে দেয় বলুন তো? সে জানে আমার যে রাজ রোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, আমার রোগটা তার মধ্যে হবে, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার ছেলেকে তাড়িয়ে দেয়, দূর হয়ে যাও হতচ্ছাড়া। বিল্লমঙ্গল ভয়ে চলে যায়। একদিন জোর করে সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা কি এটা? কি? পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ও মা, আমি বুঝলাম না, তুমি কি বললে? ওরে খোকা, আর আমি বেশি দিন বাঁচবো না, এই সংসার ছেড়ে চলে যাবো রে, আমি আর বাঁচবো না, আমার নিমন্ত্রণ পত্র এসেছে, এই দেখ আমার হাতে রক্ত। ছেলে বলল, কোথায় যাবে? আমি এমন এক দেশে চলে যাব যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। বিল্লমঙ্গল মায়ের গলাটাকে জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। মা তখন চিৎকার করে বলল, চুপ কর হতচ্ছাড়া, তুই কেন যাবি? আমার বংশের প্রদীপ তুই কেন যাবি? বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, সবাই বিল্লমঙ্গলের মাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে বাঁশের মাচাতে। বিল্লমঙ্গল চিৎকার করে বলছে, তোমরা আমার মাকে বাঁশের মাচায় চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মা কেন কথা বলে না? আমার মাকে কেন খড়ের দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছ? আমার মা তোমাদের কি অন্যায় করেছে? বারবার ছেলে বুঝতে পারে না, মা মারা গেলে কি হয়, আছাড় খেয়ে কাঁদছে, আকাশ বাতাস কাঁদছে বিল্লমঙ্গলের কান্নাই। পাড়ার মেয়েরা ছোট্ট ছেলে বিল্লমঙ্গলকে ধরে বলে, বিল্ল তুই কাঁদিস না বাপ, তোর মা চলে গেছে, কি হবে, আমাকে মা বলবি? ও মায়েরা, ও তো সান্ত্বনা বাক্য। মা চলে গেলে কি মায়ের মতো মা পাওয়া যায়? এতদিন যারা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনছেন, তাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন আপনারা, কীর্তনের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। কতগুলো ছোট্ট ছোট্ট কথা শুনে নিন। এই সংসারে যতই আপনি রথযাত্রার পুজো করুন, যতই কৃষ্ণের পুজো করুন, যতই গৌরের পুজো করুন, যতই দেব দেবীর পুজো করুন, আপনার কোনো পুজোতে সার্থকতা আসবে না যদি বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে তাকে পুজো না করতে পারে। এই দুটো দেবদেবীকে মার বাবা। আপনি নতুন কাপড় পরে দুর্গা মন্দিরে অষ্টমীর সময় পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। মায়েরা, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। এই পৃথিবীতে বাবার মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, তার
তোমরা যেন কেউ তোমাদের মা বাবার চোখের জল ফেলো না। মা বাবার চোখের জল ফেলবো না। মা বাবা ছেলেকে কোনোদিন অভিশাপ দেয় না, অভিশাপ দেয় না। কিন্তু মা বাবার চোখের জল, মা বাবার চোখের জল তোমার সংসার অভিশপ্ত হয়ে যায়, তোমার সংসার অভিশপ্ত হয়ে যায়। বাবা সংসারে অভিশপ্ত হয়ে যায়। আজকে রাত্রিতে যারা কীর্তন শুনতে এসছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু আপনার মা বাবা, বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে, দরজাটা খুলছে আর বেরোচ্ছে। কেন? ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? ছেলে যদি বাইরে থাকে, বৃদ্ধ বাবা ঘরে ঘুমোতে পারে না, ছটফট ছটফট করে, খোকা কখন আসবে বলবে। এই জন্য মা বাবাকে কেউ কাঁদিও না। মা বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার নিতাই গৌর হরি বলে। আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখবো, আপনি যদি মনে করেন আমার এখন বয়স ভালো আছে, শরীরে শক্তি আছে, আমার বৃদ্ধাকে আমি খেতে দেবো না, দিব্যি ভালো আছি, আমার ছেলেকে মানুষ করব, আপনি জেনে রাখুন প্রদীপ পাল বলে গেল, আপনি ছেলেকে মানুষ করছেন না, আপনি অমানুষ করতে যাচ্ছেন। ওই ছেলে আপনার কাছ থেকে শিখছে মা বাবার সঙ্গে ব্যবহার কেমন করে করতে হয়। এই জন্য যখন আপনি মা হবেন, আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা তেমন হবে, আপনার বাচ্চা চলা বলা দেখা তেমন হবে। আপনি বাবা হয়েছেন, আপনার স্বভাব যদি ভালো না হয়, বাচ্চার স্বভাব ভালো হবে না। আপনার যেমন চলা হবে, বলা হবে, বাচ্চার বলা সেরকম হবে। ওই যখনই আপনি বাবা হয়ে গেলেন, মা হয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে ব্রেক দাবতে হবে, নিজেকে থমকে থমকে চলতে হবে। কেন? আপনি লক্ষ্য রাখবেন, আপনার ছেলে মেয়ে কিন্তু বারবার আপনাকে লক্ষ্য করছে, আমার বাবা মায়ের আচরণ কেমন। বাড়িতে প্রতিদিন যদি বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়, বাবা যদি বিরক্ত করে কথা বলে, তার ছেলেও দেখবেন বিরক্ত করে কথা বলবে। এই জন্য আপনাদের হাতে আপনারা গড়তে পারবেন সন্তানকে। মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে খড়গপুরে যখন ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। মা বাবার জায়গা হয় না। যার জন্য তুমি পৃথিবীর আলো দেখলে, আলো দেখলে, যখন মায়ের পেটে ছিলে, মা কত মন্দিরে মানত করেছিল, কত মন্দিরে সে মানত। আমার যদি একটা ছেলে বা মেয়ে হয় ঠাকুর, আমি আমার সব তোমায় দিয়ে দেব। যা আছে তো আমার সবই তোমায় দিলাম। এরই নাম হলো মা। মা তোমরা মা কাঁদিও না। কে প্রসবকালে, প্রসবকালে আহারে কেঁদেছিল কে কাঁদে প্রসব কেঁদেছিল
বিল্লমঙ্গলের মা মারা গেল। আপনারা বলুন তো মায়েরা, কত বছর বয়সে বিল্লমঙ্গলের মা মারা গেল? জোরে বলুন। 5 বছর। এই দিকে তাকাবেন। ছেলের যদি বাবা মারা যায় তাহলে দেখবেন মা ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়, কিন্তু মা যদি মারা যায় বাবা ছেলেকে আর মানুষ করতে পারে না। এতে বাবার দোষ নাই, পাড়া প্রতিবেশীর দোষ। বাবা যদি ছেলেকে শাসন করতে যায়, পাড়ার লোকে বলছে ও শিব শঙ্কর, এ ছেলেটার মা মরে গেল আর তুমি শাসন করছো, তোমার লজ্জা করে না? তোমার হৃদয় এত পাষাণ কেন? ছেলেটাকে তুমি মারছো। পাশের লোকে কিছু বলে, তাই ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে দিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির বাচ্চা ছেলের মন রামকৃষ্ণদেব বলল কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলল ছেলেকে যদি মানুষ করতে হয় তাহলে ছোট আছে তখন থেকে মানুষ করো, বড় হয়ে গেলে আর মানুষ হবে না। আমার দিকে তাকান। কি রকম? চাণক্যদেব বলল 5 বছর পর্যন্ত ছেলের কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত যারা বাবা মা হয়েছেন, ছেলে মেয়েকে একবারে লাল চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 15 পেরিয়ে যাবে তখন পুত্র মিত্র বদাচরিত, মানে কি মা বাবা তখন ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে, তার মনের কথা জানবে, তবে ছেলে মেয়ে ঠিক থাকবে, নইলে আরো বিগড়ে যাবে। ও মায়েরা, বাচ্চা যখন ছোট থাকে আপনাকে বলতে হবে খোকা মন্দিরে যা, প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে শেখাবেন, বড়তে করবে। ছোটতে শেখাবেন না, বড়তে করবে না। সার্কাস দেখতে যাবেন, 4টা বড় বড় বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল, তাই যৌবন বেলায় বাঘগুলো উঠছে আর বসছে। আপনার ছেলেকে বাচ্চা বেলায় শিক্ষা দেবেন তো বড়তে আপনার ছেলে বিনয়ী হবে, আপনার ছেলে ভদ্র হবে। কোন মা বাবা না চায় আমার ছেলে ভালো হোক? তবে আপনাদের বলে যাই, ছেলে মেয়েকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, ছোট বাচ্চাকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাকে প্রণাম করাবেন, এটা আপনার স্বভাব থাকবে। মন্দিরে মন্দিরে যাবেন, ছুটির দিনে পার্কে যাবার দরকার নাই, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, মন্দিরে মন্দিরে নিয়ে যান। যত আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চা প্রণাম করবে, তত কিন্তু বাচ্চার লাভ আছে। যেমন আপনার যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, এখানে অনেক বৈষ্ণব রয়েছেন, ভক্ত রয়েছেন, যারা মায়াপুর গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, তিনি কিন্তু তার কিন্তু মূর্তি আছে। তো তিনি যখন ছোট ছিলেন, কলকাতার ছেলে, খুব বাচ্চা, তার বাবার জন্য ছেলে এত বড় হলো। বলে কি রকম? তার বাবা কলকাতায় চাকরি করত, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, ছেলে রাস্তায় খেলা করত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, এক খোকা পেন নাম কর, পেন নাম কর। ছেলেকে দিয়ে বৈষ্ণবকে প্রণাম করাতো, নিয়ে বলতো বৈষ্ণব বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দাও। আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলেকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব বাবারা রাস্তা দিয়ে পেরোচ্ছেন, আপনি তাকে বলবেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিন যেন ছেলের কৃষ্ণ কৃপা হয়। এত টাকা পয়সা রোজগার করছেন, রাত নাই দিন নাই খাচ্ছেন, কার জন্য খাচ্ছেন? আপনার পরিবারের সন্তানের জন্য খাচ্ছেন। সেই সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারলেন, তবে আপনার লাভ কি আছে? মানুষ বলতে কি এই বিরাট টাকা রোজগার করবে তা নয়। মানুষ বলতে এই টাকা তো রোজগার করবে, তাকে বিবেকবান করুন, ভক্ত করুন, তার ভেতরে যেন বিবেক থাকে, ভক্তি থাকে। যে ছেলের ভেতরে বিবেক ভক্তি আছে, বৈষ্ণবের প্রতি ভালো আচরণ করে, ব্রাহ্মণের প্রতি ভালো আচরণ করে, ভক্তদের প্রতি ভালো আচরণ করে, দেব মন্দিরে গিয়ে প্রণাম করে, ওরকম ছেলে তৈরি করলে তাকে টাকা রোজগার করার মেশিন তৈরি হয় না, অন্তত যে টাকাটা রোজগার করবে সাধুগুরু বৈষ্ণবের সেবায় দিয়ে নিতাই গৌর হরি বলে বলে জীবন ধন্য করবার চেষ্টা করে। মায়েরা দেখুন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, মন দিয়ে শুনবেন, খুব সংক্ষেপ সময়, রাত্রি হলো একটা আরম্ভ হতে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা, আসলে কি লাইটের এত চাপ আছে যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আবার আপনাদেরকে লাইট দিয়ে দিলে আমাকে আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাবেন না, পাচ্ছেন? বেশ বেশ, আপনাদের দেখতে পেলে আরো খুশি হই আমরা। আপনারা কেমন শুনছেন বুঝে যাবেন। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করবার জন্য। যেমন দেখবেন ঝুলন যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, সেদিন দোল খেতে আসে ভক্তদের সঙ্গে। যেমন দেখবেন দোল যাত্রা, ওই দিন ভগবান ফাগ মাখার জন্যে, আবির মাখার জন্যে, আবির মাখানোর জন্যে ছুটে আসেন ভক্তদের কাছে। আর এটা হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রার সময় জগন্নাথ দেখবেন মন্দিরে থাকেন না। কেন? তিনি প্রতিদিন মন্দিরে রয়েছেন, কত ভক্ত তাকে দর্শন করতে যাচ্ছেন। কিন্তু এমন তো মানুষ আছে জগন্নাথ মন্দিরে কোনোদিন যায় না, ব্যবসা নিয়ে ব্যস্ত। জগন্নাথ মনে মনে ভাবছে যারা আমাকে ডাকে তারা তো আমার কাছে আসে, কিন্তু আমি তো সবার কাছে যেতে পারি না। যারা অভক্ত তারাও যাতে আমার দর্শন পায়, যারা কোনোদিন আমাকে দেখে নাই, আমার কথা ভাবে নাই, তারাও যেন আমার দর্শন পায়। তাই রথযাত্রার সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে আমাদেরকে দর্শন দেবার জন্য। তিনি সেদিন বিচার করেন না কে ব্রাহ্মণ কে শূদ্র, তিনি সেদিন বিচার করেন না কে বৈষ্ণব, হ্যাঁ, কে ব্রাহ্মণ, কে ধনী কে গরিব, তিনি বিচার করেন না। তিনি সেদিন দেখেন না যে কে মন্ত্র নিয়েছে কেউ নেয়নি, তিনি সেদিন আমাদের জন্য উদার ভাবে আসেন। এই জন্য জগন্নাথ দেবের চোখ দেখবেন গোল, কিন্তু কৃষ্ণের চোখ পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। জগন্নাথের চোখ গোল। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, ভগবান জগন্নাথের কাছে সবাই সমান। এই জন্য আপনারা রথযাত্রার পরে আপনারা এখানে এসেছেন হরিনাম শ্রবণ করার জন্য। আষাঢ় মাস এই যে চলছে, এই মাসটার গুরুত্ব আছে, একটু গুরুত্বটুকু আপনাদের ছোঁয়া দিয়ে যাই। এই মাসে রথযাত্রা, এই মাসে গুরু পূর্ণিমা, এই মাসে বিপদতারিণী ব্রত, তাই তো আপনাদের দিকে হয় বিপদতারিণী ব্রত। এই মাসে গুরু পূর্ণিমা, বিপদতারিণী ব্রত, আর কি রথযাত্রা, হ্যাঁ, এগুলো আপনারা পালন করবেন। প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে পালন করবেন। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এগুলো আপনারা বাঁচিয়ে রাখুন। আস্তে আস্তে আমাদের এখান থেকে চলে যাচ্ছে, আধুনিক প্রজন্ম যত আসছে এগুলো আর মানছে না, চলে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিয়ে এগুলো আপনারা রক্ষা করার চেষ্টা করুন। এই আষাঢ় মাসের গুরুত্ব আপনারা পালন করুন এবং সুন্দরভাবে ভগবানের চরণে অর্পণ করুন। আসুন লীলাটা শুরু করে দেবো একবারে সংক্ষেপের মধ্যে। আমি গৌরচন্দ্রিকা শেষ করলাম। সবাই মিলে একটু হাততালি দিয়ে মহাপ্রভুকে সম্মান দিয়ে একসঙ্গে, হ্যাঁ দাঁড়ান। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন, এই মাটিটাকে ধন্য করুন একসঙ্গে। হরি হর নম কৃষ্ণ। না না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই, যার যার আছে তারা দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, অজে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, অজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, শ্রী গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে বলুন তো একসঙ্গে, এখানে জোরসে বলবেন, যত উচ্চ স্বর আছে তত জোরে বলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর।
বলে হারি বাহ এত জোরে বলবেন যেন মকরমপুর বাজার পর্যন্ত যায়। বলুন হরি